জ্যোতিষের ভিডিও তুমি আজকে না, তুমি বরাবরই দেখো, কিন্তু স্বীকার করো না। আজকে এই যে হিংস দিয়ে গেলে, তুমি যাকে হিংস দিলে সে কিন্তু ঠিক বুঝতে পেরেছে। তো আমি যেমন একদম অন ক্যামেরায় স্বীকার করি, আমি সবার ভিডিও দেখি কম বেশি, সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগারদের ভিডিও দেখি, বিশেষ করে যারা যাদের নিয়ে কন্টেন্ট করি তাদের ভিডিও তো দেখি। দেখো একদম স্বীকার করতে কোনো অসুবিধা না। না, সুতপাকে বলছি, সুতপা আজকে ভিডিওতে বলেছে না জ্যোতিষের ভিডিও দেখলাম। তো তোমরা সবাই জানো জ্যোতিষী নতুন জামাই কাকে আখ্যা দিয়েছে, বুঝতে পেরেছো না? তো আমার ভিডিওটা দেখেছে, কারণ ও ইঙ্গিত করেছে। তো যাই হোক, খুব ধন্য হয়ে গেলাম আমি, কারণ তুমি এত বড় একটা ক্রিয়েটার, তুমি জ্যোতিষীর ভিডিও দেখেছো, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কারণ সত্যি কথায় কন্ট্রোভার্সি তো তোমার কাছে আমি একদমই চুনোপুটি, তাই না? তো যাই হোক, আজকে ভিডিও এসছে আজকে। ভিডিওর থেকে তুমি তোমার ফ্যামিলিকে বিক্রি করেছো, তুমি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য এমন জায়গায় চলে গেছে, তুমি স্থান পরিবর্তনের এমন একটা কথা বলেছো, তুমি দেখিয়েছো। আমরা কন্ট্রোভার্সি করেছি, সমালোচনা করেছি, কি হয়েছে কি হতে পারে। তুমি পুরো হয়ে যাওয়ার পরেও তুমি এটা করতে পারতে, কিন্তু না, তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমাদের বোঝাতে হবে, তোমাকে জানাতে হবে, তোমাকে দেখাতে হবে, তোমাকে ভিউজ গেইন করতে হবে। ওই জন্য দুটো চ্যানেলেই, যেটা ব্লগিং চ্যানেল সেই চ্যানেলটাতেও তোমাকে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে যেতে হয়েছে, অল্টারনেট করে তোমাকে ভিডিও দিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি নিশ্চয়ই জানো যে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের যদি কন্টেন্ট দেয়, বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ বসে থাকবে না। যদিও আমি চেষ্টা করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও না করার, খুব কম, বিশেষ করে সুতপাকে নিয়েই করেছি, কারণ ও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছে, ওই জন্য করেছি। খুব কম, আমি এটা মনে প্রাণে চাই না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করুক, মানে এইরকম কাটাছেড়া করুক, এটা আমি একদম বিরুদ্ধে। কিন্তু ওই যে কিছু কন্টেন্ট দিলে, কিছু অসংযত কিছু দিলে, বা যে জিনিস নিজে করে রেখেছে সেই কাহিনীর পুনরাবৃত্তি হলে সেগুলো তো বলতেই আসবো। তাই আজকের যে ভিডিওটা, হ্যাঁ তোমাদের কালকে বলেছিলাম বাবা মা এসছে, তারপরেও তোমাদের বলে গেছিলাম মা এতটা অসুস্থ কি করে আসবে। যদিও আমার কমেন্ট বক্সে এসছিল, বা কালকে মিঠুর ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে বাবা এসছেন, কিন্তু কথা ছিল শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই মিলে একটা মিটিং হবে। হ্যাঁ, ওর কমেন্ট বক্সেই ছিল, এবং বোঝা গেছে যে একটা বোঝাপড়া, একটা সমঝোতা, বুধবারে যেহেতু হাজব্যান্ডের ছুটি, তাই একটা আলোচনা হবে। আর আজকে যে আলোচনাটা দেখলাম সেটা কি সত্যি কোনো সমঝোতা? চলো আজকে কি দেখলাম, কি বুঝলাম। ওর যেটুকু আমাদের আপডেট দিল, ও তো দিয়েছে কন্ট্রোভার্সি হওয়ার জন্যই, ও যেটুকু আপডেট দিয়েছে সেটুকুর উপর থেকেই বলবো কি হয়েছে, কি হতে চলেছে, কি ছিল কারণ, আর সেই কারণটা পরিবর্তিত হয়ে কি হলো, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সুতপার ভিডিও এসছে, সুতপার বাবা এসছেন, খুব বেশ ভালো কথা। সেখানে শ্বশুর শাশুড়ি কেউ নেই, যেহেতু বউ বাড়ি ছেড়ে দেবে এরকম একটা সিদ্ধান্ত ডিক্লেয়ার দিয়েছে। স্থান পরিবর্তন কেন না, তার হাজবেন্ড তাকে দীর্ঘদিন ধরে তাকে নোংরা কথা বলছে, তার মধ্যে সে একাই ডিক্লেয়ার করেছিল যে তাকে ছি বলেছিল জন্য সে বাড়ি ছাড়তে বাধ্য, কারণ সে সব সহ্য করবে, তার অপমান, তার মানহানি সে সহ্য করবে না, তার সম্মান সহ্য করবে না। এইটা ছিল মূল পয়েন্ট, যে তাকে নোংরা কথা বলেছে, তার সাথে ছি বলেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কি দেখছি, ওইটা কোনোটাই না। এর আগেও একটা ভিডিওতে বলেছিল তাহলে আমার কন্ডিশনটা মেনে নিক, তার মানে কোনো কন্ডিশন হয়েছিল। আজকের ডেটে উঠে আসছে কোনো কন্ডিশন, এবং যেটা তুমি দিতে পারবে না, যেটা তুমি দেখাতে পারবে না, সেটা তুমি ভয়েস ওভার দিয়ে কি প্রমাণ করতে চাইছো? শুধু বাবাকে দেখিয়ে দিলেই তো হতো, এই যে বাবা এসছে, কথাবার্তা হয়েছে, তুমি ভয়েস ওভার দিয়ে যেটা দেখালে, আর যে পরিমাণ তুমি কথা বলেছিলে, কারণ একটা মেয়েকে যখন সংসার ছেড়ে দিতে হয় তখন সেই লেভেলের একটা আলোচনা হয়, যার অভিব্যক্তি দেখলে বোঝা যায়, যেটা তোমাদের যে কথোপকথন তোমার বাবার সাথে, তোমার সাথে এবং তোমার হাজবেন্ডের সাথে কিছুই বোঝা যায়নি। তুহিনকে তো কোনো উত্তেজিত বা সুন্দরভাবে শান্ত পরিবেশে একটা যেমন আলোচনা হয়, সেটা আলোচনা মানে একটা কথা যেটা হয় ভয়েস ওভারে তুমি বলে দিলে। তার আগে বলি,
এই যে বাড়ির উপর দিয়ে যাতায়াতের যে কথাটা, সেটা আমি তোমাকে 100% এটায় সহমত পোষণ করি, কারণ এই ভোগান্তি আমারও ছিল। আমারও বাপের বাড়ির উঠোনের ওপর দিয়ে পেছনে একটা কারখানা, মানে পেছনে যাওয়া যেত, পেছনের রাস্তায়, এবং আমার বাপের বাড়ির উঠোনটা ছিল শর্টকাট রাস্তা। দিন নেই, দুপুর নেই, রাত নেই, সবাই যাতায়াত করছে, সবাই বাড়ির প্রাইভেসি নষ্ট হয়। এটা একদম বাস্তব কথা, এবং এটা স্ট্রিক্টলি মাকে বলে বেড়া দিয়ে আমরাও আটকেছিলাম না। তখন প্রাচীর টাচি দেওয়ার ব্যবস্থা ছিল না, মানে আর্থিক সঙ্গতি ওই রকমভাবে ছিল না, আর একটু গ্রাম সাইড, যাই হোক স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছিলাম আমরা বোনরা, কারণ সত্যি কথাই এটা প্রাইভেসি নষ্ট হয়। শুধু তাই না, বর্ষাকালে উঠোনে কাদা হয়, তার উপর দিয়ে যদি হাঁটা চলা হয়, পুরো উঠোনটা একদম কাদা, একদম প্যাচ, মানে যাচ্ছে তাই অবস্থা হয়। বুঝতে পারলাম? এটাই তোমার সঙ্গে আমি একদম সহমত। যেটা নাকি ওর কমেন্ট বক্সে দেখলাম, এটা নিয়ে নাকি ওর এর আগেও কোনো অবজেকশন করেছিল, এবং তার কোনো একটা তিক্ত অভিজ্ঞতা ওর ছিল, হয়তো বাড়ির উপর দিয়ে যাচ্ছিল, কিছু একটা তিক্ত অভিজ্ঞতা সুতাপার হয়েছে, এবং সেখান থেকে বলেছে এইটা আমি সহমত পোষণ করি। যদিও শ্বশুর শাশুড়ি ওপরে থাকে জন্য ওরা অতটা ভুক্তভোগী না, যারা নিচে থাকে তাদের ফেস করতে হয় বেশি। এইটা একদম যুক্তিসঙ্গত, এটা যদি করে থাকে ঠিক করেছে। এবার বলি আলোচনার বিষয়। তুমি আজকে বললে যে তোমার ওই যে রিপোর্টটা, দিল্লির যে রিপোর্টটা, তোমার ব্লকেজ মানে ক্লিয়ার হয়ে যাওয়ার রিপোর্টটা আজকের এই আলোচনার সঙ্গে রিলেটেড, সেই জন্য তুমি ওই ব্লকেজটা ক্লিয়ার হওয়ার দেখিয়েছো। তাহলে এখান থেকে এটুকুই বোঝা যায় যে তোমার সন্তানকে নিয়েই, তোমাদের এই প্রবলেম। আমার যেটা মনে হচ্ছে, কারণ তুমি দার্জিলিং ঘুরে এসছো সুন্দরভাবে, দুজনে হ্যাপি কাপেল ঘুরে এসছো, তুমি তোমার রান্নাঘর, বাথরুম, পায়খানা, যতটুকু একটা মেয়ের জীবনে দরকার সবটা তুমি করেছো। তো তারপরেও তোমার এখন শুধু একটা অপূর্ণতা, তোমার একটা সন্তান, এবং সেটার জন্য হচ্ছে তোমার ব্লকেজ যে ওপেন হয়ে গেছে, এবং তোমার যে আর প্রবলেম নেই, মানে ব্লকেজ ওপেন করতেই তো গেছিলে, এবং সেটা যেন মেডিসিন দিয়ে তোমার ওকে হয়ে গেছে, সেটা তুমি প্রমাণ করতে চেয়েছো ওই ভিডিওটায়, যে আমি গর্ভধারণে তুমি সক্ষম, সেটাই প্রমাণ করতে চেয়েছো। তোমার আর কোনো প্রবলেম নেই, তুমি ওকে। তাহলে প্রবলেমটা কার? তুহিনের। কারণ সেক্ষেত্রেও আমাকে একজন কমেন্ট করে বলে গেছে যে তুহিনকেও টেস্ট করা হয়েছিল, তুহিনও একদম ওকে, ওরও কোনো প্রবলেম নেই। আমি জানি না, তোমার ভিডিওতে সব ভিডিও দেখাতে সম্ভব না, তো শুনেছি তুহিনও ট্রিটমেন্ট মানে টেস্ট করিয়েছে, টেস্টের দিকে ও হয়তো ও কিওর। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে সন্তান ধারণের প্রবলেমটা কোথায়? হ্যাঁ, ইন্টারনাল অনেক প্রবলেম থাকতে পারে, যেটা নাকি হয়তো নর্মাল ওয়েতে হয় না। হয়তো আমার আজকের ভিডিওটা দেখে একটাই জিনিস মনে পড়ছে, কারণ পয়সার এখন অভাব নেই, অভাব থাকলে এতগুলো কিছু জিনিস করতে পারতো না। তাহলে পয়সা যথেষ্ট আছে, এবং আমার মনে হচ্ছে যে ও আইভিএফ করার চেষ্টা করছে, এবং সেটা নিয়েই হয়তো বাকবিতণ্ডা। হ্যাঁ, অনেকে বলছে অ্যাডাপ্ট, আমার মনে হয় না যে অ্যাডাপ্ট নিয়ে কোনো অশান্তি চলছে, যদিও অ্যাডাপ্ট সবাই মেনেও নেয় না, আর অ্যাডাপ্ট যেও পাবেই এটার পেছনে একটা কারণ আছে, কারণ বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম দেখাতে হয়, যেটা ইউটিউবের ইনকাম দেখি অন্তত অ্যাডপ্ট হয় না। তারপরেও বাবার মানে হাজবেন্ডের একটা ভালো রকম ইনকাম দেখাতে হয় অ্যাডপ্ট নিতে হলে, যেগুলো শুনেছি। অ্যাডপ্ট নিতে গেলে একটা গার্জিয়ানের, একটা যে বাবা হবে, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকামের সোর্স অফ ইনকাম দেখাতে হয়, এটা আমি যেটুকু জানি। সোর্স অফ ইনকাম দেখাতে হয়, যেটা নাকি ওর নেই, কারণ ও নিজেই বলেছে যে ওর টাকা দিয়ে জল গরম হয় না। আর ইউটিউব আজকে আছে কালকে নেই, কারণ ইউটিউবের উপরে ভিত্তি করে কোনো অ্যাডাপ্ট নেওয়া যাবে না আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যাডাপ্ট না, আর আমার মনে হয় না অ্যাডাপ্ট ও নেবে। আমার যেটা মনে হলো, যেটা পুরো ভিডিওটা দেখে আমার মনে হলো, সেটা হচ্ছে নয় আইভিএফ করার জন্য, কারণ নর্মাল ওর সমস্ত ওকে, ও গর্ভধারণ করতে পারবে, এবং তুহিনও ওকে। আমার মনে হচ্ছে আইভিএফ করার জন্য, কারণ আইভিএফে তো অনেকগুলো টাকার দরকার, এবং আইভিএফ করতে গেলে রেস্টের দরকার, অনেক কিছু দরকার। আমার মনে হচ্ছে আইভিএফ করাতে চাইছে সুতপা, সেটা তুহিন মেনে নিচ্ছে না, কিংবা হয়তো কোনো প্রসেসিংয়ের মধ্যে হয়তো কোনো একটা টেস্ট করাতে চাইছে, যে কেন হচ্ছে না, কেন আসছে না তুহিনকে, সেই জন্য হয়তো তুহিন রাজি হচ্ছে না।
এটা ওর ভিডিও দেখে আমার যেটা মনে হলো সেটা, আমার যেটা অনেকেই কমেন্ট করেছে অ্যাডাপের ব্যাপারটা বললাম, বাচ্চা অ্যাডাপ্ট নেওয়ার ব্যাপারটা, কিন্তু আমার মনে হচ্ছে ওরা টেস্ট টিউব বেবির জন্য চেষ্টা করছে, মানে এইটা নিয়েই সুতপা আলোচনা করেছে যে আমার তো এখন আর কোনো প্রবলেম নেই, আমার ব্লকেজ টকেজ একদম ওপেন হয়ে গেছে, যার জন্য ওই ভিডিওটা ও করেছে এবং আমাদের সবার সামনে দেখিয়েছে। কিন্তু ওই ছি বলা টলা এগুলো কোনো কারণ না, হয়তো এই নিয়ে কথা হতে হতে হয়তো কোনো খারাপ কথাটা বলে ফেলেছে, কিন্তু আমার মনে হয় ওইটা প্রধান ইস্যু না, প্রধান ইস্যু আজকের ভিডিওটা এবং ও বারবার বলেছে যে ওই রিপোর্টগুলোর সাথে আজকের যে আলোচনা তার সাথে একদম অতপ্রতভাবে জড়িত। আর এটাও বলেছে যে শ্বশুরবাড়ির লোক আজকে মেনে না নিলেও ভবিষ্যতে হয়তো মেনে নেবে, এরকম একটা কিছু বললো। অবশ্যই এখন টেস্ট টিউব বেবি অনেক হচ্ছে, প্রচুর হচ্ছে। আর টেস্ট টিউব বেবির মধ্যে মানে IVF এর মধ্যে আমি এত ডিটেলসে যাব না, শুধু এইটুকুই বলবো এই প্রসেসটা কিন্তু এখন অ্যাভেলেবেল এবং চলছে, প্রচুর চলছে। আমাদের মৌ চেষ্টা করছে, মৌ রয়েছে, এরকম অনেকে রয়েছে। ঘামছি তো তাই জন্য মুচ্ছি, কিন্তু বলবো না হু 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 হু, কি গরম, সহ্য করতে পারছি না। ভিডিও করছি, ফ্যান চালালে আওয়াজ হবে, আর ঘরে যাইনি আজকে, একটু বারান্দায় বসে ভিডিওটা করছি, অতএব একটুখানি গরম তো সহ্য করতেই হবে। তো আমার যেটা মনে হলো সেটা হচ্ছে IVF। এবার IVF এর অনেকগুলো প্রসেসিং থাকে, অনেকগুলো পদ্ধতি থাকে, আমি জানি না কোন পদ্ধতি। অনেক সময় মা একদম কিওর থাকলে, অনেক সময় বাবার অসুবিধা থাকলেও IVF হয়, আমি এই ব্যাপারটায় যাব না। কিন্তু আমার যেটা মনে হলো সেটা হচ্ছে IVF মানে টেস্ট টিউব বেবি নেওয়ার জন্যই হয়তো তুহিন রাজি হচ্ছে না। প্রথমত অনেকগুলো টাকার ব্যাপার, দ্বিতীয়ত রেস্টের ব্যাপার, তৃতীয়ত ভেবেছে যে নর্মাল যদি একটা শিশু আসে, সত্যি কথাই একটা নর্মাল বাচ্চা আসলে তো সে ওয়েল অ্যান্ড গুড, ওটা হয়তো সব থেকে খুশির জিনিস, অনেক কিছু ফেস করতে হবে না। কিন্তু IVF করে মানে টেস্ট টিউব বেবি নিতে গেলে অনেক কিছু ফেস করতে হয় মাকে, মানে রেস্টে থাকতে হয়, অনেক আছে। আবার প্রথমবারেই যে সাকসেস হবে তারও সিওরিটি নেই। আমি শুনেছি এগুলো, আমার সবই শোনা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমার ওর ভিডিওটা দেখে মনে হলো যে IVF, আর আমার এটা দেখে মনে হলো বাবা এসছেন, যদি সেরকম লেভেলের কিছু হতো তাহলে শ্বশুর শাশুড়ি ওখানে থাকতেন, শাশুড়ি না থাকলেও শ্বশুর ওখানে প্রেজেন্ট থাকতেন, কারণ ও নিজেই বলেছে যে বিরাট একটা প্রবলেম, আমি বাড়ি ছাড়ার মতো ডিসিশন, এবং সেখানে বাবাকে দাঁড় করিয়ে দিয়েছিল, অনেক সহ্য করেছিস, আর করতে হবে না, আমার কাছে চলে যা। সেখানে এত বড় একটা কাহিনী, আর সেখানে জামাই আর শ্বশুর আলোচনা, সেখানে মেয়ে কিছু কথা বলছে, জামাই আর শ্বশুরের আলোচনা। আমার মনে হলো ব্যাপারটা অতটাই, যতটা ও জটিল করে দেখানোর চেষ্টা করছে, যতটা ও প্রেজেন্ট করতে চাইছে ততটা না, সাধারণ একটা বিষয় হয়তো বলেছে তুহিনকে, তুহিন রাজি হয়নি বা এইটা নিয়েই মতনৈক্য দেখা দিয়েছে, আমার মনে হচ্ছে এটা। বা শ্বশুর শাশুড়ি হয়তো, জানি না ও মত দিয়েছে কিনা, কারণ যে নাকি একটা পোষ্য আনবে বাড়িতে, সে শ্বশুর শাশুড়ি জানেই না জানিয়েই পোষ্য নিয়ে এসছে, সে অন্তত IVF করবে বা এই ধরনের একটা স্বামী স্ত্রী একটা ডিসিশন নেবে, আমার মনে হয় না শ্বশুর শাশুড়িকে জানানোর ও প্রয়োজন মনে করেছে, কারণ এটা অবশ্যই প্রয়োজন, বাড়ির গার্জিয়ানকে জানাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে আমার সেটাই মনে হলো। আর একটা কথা বলবো, আর এই বাচ্চা অ্যাডাপ্ট নাও তো তোমাদের ক্লিয়ারই করলাম। আর এই যদি বাচ্চা সংক্রান্ত IVF হয় বা এই টেস্ট টিউব বেবির কোনো হয়, তাহলে এটা কোনো অশান্তির, এই বাড়ি ছেড়ে দেওয়ার অশান্তির কারণ হতে পারে না। এটা মূলত একটা জেদ, মূলত এটা রাজি করানোর একটা ব্যবস্থা। বাড়ি ছেড়ে দেবো, চলে যাব, আজকে 10-12 দিন ধরে একই নাটক চলছে, বাড়ি ছেড়ে দেবো, চলে যাব, অন্য জায়গায় থাকবো, তারপরে বাবা মার কাছে থাকবো, এটা জাস্ট একটা জেদ। এটা স্বামী স্ত্রীরা করে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রি করলে আমরা রয়েছি তো বলার জন্য, কারণ সেই সেম কেস ও তো করে গেছে না। আর এখন হয়তো, বারবার চশমাটা নেমে যাচ্ছে, এখন হয়তো পুরোপুরি জেনে গেছে যে ও শারীরিক দিক দিয়ে একদম সক্ষম, ও শারীরিক দিক দিয়ে একদম ওকে, যেটা এতদিন ও জানায়নি। ও জানিয়েছিল দিল্লিতে গেছে, ওকে সবাই না করেছে, তাই ও জানায়নি। কিন্তু এখন ও মনে হয়েছে যে এখন আমি জানাতে পারি, তাই ও 23 সালের ঘটনা 25 সালে এসে আজকে জানিয়েছে। তো ভালো কথা, ও এটা বুঝতে পেরেছে ও শারীরিক দিক দিয়ে সক্ষম। ও যদি নর্মালি 23 সাল থেকে এ পর্যন্ত হয়ে যেত তাহলে হয়তো এই বিষয়টা আসতো না। কিন্তু ওর এখন মনে হয়েছে পাবলিককে, যেটা ওকে সবাই মানে অনেকেই ওকে
বাচ্চা না হওয়ার যে একটা আখ্যা আছে আমাদের সমাজে, সেটা বলে ডাকে, সেইটা যে ও না, সেটা প্রমাণ করার জন্য হয়তো ও এখন বুঝে গেছে যে ও সব দিকে ওকে এবং ওর মাতৃত্বের এখন এসছে, পরিষ্কার হয়ে গেছে ও গর্ভধারণ করার জন্য। সেই জন্যই ও এত উদ্ধত হয়ে গেছে এবং সেই জন্যই আজকের এই ব্যবস্থাটা, যে ও যেহেতু ওর দিক থেকে, যতক্ষণ ওর দিক থেকে ক্লিয়ার ছিল না, অনেকে অনেক কথা বলেছে, অনেক নোংরা কথা বলেছে, সেটা মেনে নিয়েছে, কারণ ও 12 বছরেও ও মাতৃত্ব পায়নি। তো যখন ও দেখেছে যে ওর ব্যাপারটা একদম ওকে, তখন ওর রূপ ধারণ করেছে। আর এটা আমার মনে হয় একটা মেয়ের জন্য ন্যাচারাল। তো জানি না, আমার যেটা মনে হলো, আমার পুরো ভিডিওটা দেখে যেটা মনে হলো, সেটা আমার মনে হলো আইভিএফকে নিয়েই কোনো অশান্তি, অর্থাৎ এই সন্তান নিয়েই, মাতৃত্ব নিয়েই এই অশান্তির মূল কারণ। ওই ছি বলেছিল জন্য ওইটা কারণ না, ছি বলেছিল ওইটা কারণ না, আর এইটাকে ইনক্যাশ করেছে। কারণ কণিকা আর ও ননদ বেশ কিছুদিন ধরে নাটক চালিয়েছে এবং ভালো ভিউজ কামিয়েছে। আচ্ছা, সেই জন্য এক্ষেত্রেও অনেকটা তেমনই মনে হচ্ছে, অন্তত সেটাই মনে হচ্ছে। কারণ অনেক ভিউয়ার্সই বলছে ভুরু তুলে ভিডিও এসছে না, আমিও ভালো করে স্ক্রিনশট নিলাম, মনে হলো আজকের যে ভিডিওটা একদম ভুরুটা পরিষ্কার, যদিও ওর ভুরু খুব পাতলা, খুব বেশি প্লাক করতে হয় না, জঙ্গল না, তবুও মনে হলো যেন আজকালের মধ্যে ভুরু প্লাক করেছে। যদিও আমি একটা কমেন্ট বক্সে দেখলাম, একটা কমেন্টে বলে দিই তোমাদের, আমার এটা নজরে হয়নি, লিখেছে অন্তত ভুরু প্লাক এসব দেখে খুব খারাপ তো মনে হচ্ছে না, আর আলোচনা দেখে বোঝাই গেল সিরিয়াস কিছু নয়। আবার কদিন আগে দার্জিলিংও ঘুরে এলো, পাবলিক যে এত বোকা হয় কি করে জানি না। এটা একটা কমেন্ট দেখেই ভাবলাম দেখি তো ভুরুটা, হ্যাঁ ভালো করে দেখলাম, মনে হলো ভুরুটা প্লাক করা। কারণ আবার বলছি ওর ভুরুটা খুব পাতলা, কিন্তু দার্জিলিং থেকে ঘুরে এসছে আজকে 10-12 দিন তো হয়েই গেছে, তারপরেও ভিডিও এসছে 10-15 দিন তো হয়েইছে, তারপরেও 15 দিন হলে পরেও ভুরুতে একটু ছোট্ট লোম গজায়, ভুরুর যে এগুলো গজায়, তা দেখলাম ভুরু তোলার পরে যে লাল হয়ে থাকে, আর ও তো খুব ফর্সা, লাল হয়ে থাকলে বোঝা যায়। তো মনে হলো যেন যে ওই দিনকের ভিডিওটা, মানে দার্জিলিং থেকে ফিরে আসার পরেই যে ভিডিওটা, সেই ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি ভুলও হতে পারি। আজকের ভিডিওটা আমি ক্লোজ করে দেখলাম, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি করি তো, আমাদের এগুলো দেখতে হয়, ক্লোজ করে দেখলাম, মনে হলো ভুরুটা সেভ করা, মানে ভুরুটা প্লাক করা। তো মনে দুঃখ অশান্তি থাকলে পরে এগুলো করা যায় বুঝি, হয়তো যায়। আর আজকের যে টা পুরো দেখা গেল, বাবার সাথে জামাইয়ের যে পুরো ঘটনাটা দেখা গেল, তো মনে হলো এটা জাস্ট জামাই, শ্বশুর আর মেয়ে মিলে বসে একটা কথা হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো একটু কথোপকথন, নেড়ে চেড়ে এটা করেছে জানো বাবা, এটা করেছে জানো বাবা, ওটা দেয়নি, এটা তো হয়ই, এটা ব্যাক ভয়েস দিতে হয়েছে। আমার আর কিছুই মনে হয়নি, তবে আজকের ভিডিও দেখে পুরোটাই মনে হয়েছে যে পুরোটাই একটা মাতৃত্বকে নিয়ে একটা ডিসিশান, এবং সেই ডিসিশানটা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি। আবার এটাও হতে পারে কারণ আইভিএফ করালেই হয়তো বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে, কারণ রেস্টে থাকতে হবে, হতে পারে, সবটা জানি না সত্যিটা সব আসবে কি না, কিন্তু যেটুকু দেখাবে সেটুকু নিয়েই ভিডিও করব, যেটুকু দেবে সেটুকু নিয়েই ভিডিও করব, এবং ও যেভাবে ভিডিও দেবে তার এইভাবে আলোচনা করে বলে দেবো। হ্যাঁ, জ্যোতিষী ভিডিও যেও দেখে, সেটা আজকে ও স্বীকার করেছে, নাম না ধরলেও ও বলে গেছে জ্যোতিষীর ভিডিও ও দেখে, আজকে না, ও স্বীকার করতে জানে না, ও কোনো কিছুর স্বীকার করতে জানে না, এটাই ওর দোষ, ও স্বীকার করতে জানে না। তো চলো, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আজকের আর কিছু বলার নেই, আসবো মারুর ভিডিও নিয়ে আসবো, পরিবর্তন দেখাবো তোমাদের। তো চলো, আর হই উল্লোড় করছে মারুর ভিডিওতে কিছু মানুষ, সামনে ওদের একটা উৎসব, তো সবটা নিয়ে নিশ্চয়ই আসবো যদি সময় পাই অবশ্য। চলো, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিওতে, দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।